বগা ফেরিঘাট এসে আমাদের অনেক সমস্যা। এই জায়গায় এসে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা লাগে। এই বগালালিয়া নদীর উপর দিয়া আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আমাদের এই ফেরি পারাবারের জন্য। চীনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেটি এবং এখানে একটি নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। আমরা ঢাকা থেকে 10 মিনিট গলাচিপা গাড়ি চালাই, কিন্তু বগা ফেরিঘাট এসে আমাদের অনেক সমস্যা। এই জায়গায় এসে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা লাগে। এই জন্য যাত্রীদের সাথে অনেক সময় অনেক ঝগড়া কাজিয়া হয় এই ফেরির জন্য। আমার জন্মলগ্ন থেকে আমাদের এই অঞ্চলে পটুয়াখালী জেলার দশমিনা, বাউফল, গলাচিপা এই 3টা উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী হয়েছে বগালোহালিয়া নদী। এই বগালোহালিয়া নদীর উপর দিয়া আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আমাদের এই ফেরি পারাবারের জন্য, যার জন্য জনভোগের আমাদের আর কোনো শেষ থাকে না। এই জনভোগের কারণে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে স্বাধীনতার 54 বছর যাবৎ পরেও আমরা নির্বাচন প্রাককালে আমরা দেখি আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ওই দলের যারা এমপি ক্যান্ডিডেট হয় তারা আমাদের আশ্বস্ত করে যে এই আগামী বছরই হয়ে যাবে। এইটাই আমাদের প্রথম দাবি, আর কোনো দাবি নেই। বাউফল মহাসড়কে একটি ব্রিজ চাই, এর কথাও মহাসড়ক এটা আমাদের ওই জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে, কিন্তু হওয়ার পরেও চীন মৈত্রী সড়ক নামে এই সেতু নামে একটি সেতু এখানে হবে বলে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি। আমার দুর্ভোগের আর শেষ নাই। এই 3টি উপজেলার মানুষ বিভিন্ন মালামাল পণ্যবাহী গাড়ি ঘোড়া ইত্যাদি নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে অনেক জনবহুলের সৃষ্টি হয়। পটুয়াখালী লেবুখালী হতে বাউফল হয়ে গলাচিপা আমগাছি পর্যন্ত একটি আমাদের সড়ক জনপথের একটি জেলা সড়ক, এটির দৈর্ঘ্য 86 কিলোমিটার। এই সড়কের 14তম কিলোমিটারে লোহালিয়া নদীর উপরের নদীতে আমাদের একটি ফেরিঘাট আছে। তো এই ফেরিঘাট দিয়ে বাউফল, দুমকি, বাউফল, দশমিনা, গলাচিপা অঞ্চলের যে উপজেলার মানুষ এবং তাদের যানবাহন চলাচল করে, যেটি তাদের জন্য অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এই জনগণের ভোগান্তি দূর করার জন্য বাংলাদেশ সরকার চীনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেটি এবং এখানে একটি নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এবং সেই আলোকে এখানে ফিজিবিলিটি স্টাডির কাজ, হাইড্রোলজি, মরফোলজি এবং অন্যান্য সয়েল টেস্টের কাজ করা হয়েছে। এবং বর্তমান কিছু এই ঈদের মধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে আমাদের উপদেষ্টা মহোদয় ওখানে চীনে গমন করেন এবং এই বিষয়ে আলোচ্য সূচিতে এই বিষয়টি ছিল। এবং আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ারের দপ্তর থেকেও আমি এই বিষয়ে যে ডিপিপি করার জন্য মৌখিক এবং নির্দেশনা পেয়েছি।